হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি মেগা মাইন্ড প্লাসের কর্পোরেট অফিসে। এখানে আইএলসের ক্লাস করানো হয়। আজকে আমাদের সাথে আছেন মেগা মাইন্ড প্লাসের সিনিয়র আইএলস ইনস্ট্রাক্টর শরীফ স্যার। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব মেগা মাইন্ড প্লাসের টিচিং কোয়ালিটি কেন অন্যদের তুলনায় বেটার। যদি টিচিং সিস্টেম নিয়ে বলি তাহলে যেটা বলতে হবে যে মেগা মাইন্ড প্লাসে আমরা যে টিচিং সিস্টেমটা অ্যাপ্লাই করছি সেটাকে হচ্ছে ইটস হলিস্টিক অ্যাপ্রোচ। অ্যান্ড হলিস্টিক অ্যাপ্রোচকে যদি একটু ভেঙে তোমাকে বোঝাতে যাই তাহলে সেখানে অনেকগুলো অংশ আসলে আছে। এখানে আসলে একটা ফ্যাক্টর আসলে কখনো বেস্ট হিসেবে কাজ করছে না। ফার্স্ট যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে আমাদের কোর্সেসগুলো। আমাদের দেখো একটা আইএলসকে কতগুলো লেয়ার্সে আমাদের ভাগ করা। আমাদের অ্যাডভান্স আইএলস আছে, আমাদের ইজি আইএলস আছে, আমাদের ফাউন্ডেশন আইএলস আছে, আমাদের এক্সিকিউটিভ আইএলস আছে, আমাদের কিন্তু 1-to-1 আর প্রাইভেট সেশনও কিন্তু আমরা আইএলস করিয়ে থাকি। তার মানে কি এতগুলো এক্সকিউজ দিয়ে আসলে কি এনশিওর করা হচ্ছে? এতগুলো এক্সকিউজ দিয়ে যেটা এনশিওর করা হচ্ছে যে ডিফারেন্ট স্টুডেন্টের লেভেল ডিফারেন্ট, সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে ওইভাবে কিন্তু মেজার করে তাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করছি এবং তাদেরকে ট্রেন করার চেষ্টা করছি। সেকেন্ড যে পয়েন্টটা যদি আমি বলি সেটা হচ্ছে মেগা মাইন্ড প্লাসের টিচার্স। উই হ্যাভ রিয়েলি কোয়ালিফাইড টিচার্স। আমাদের টিচার্সরা কিন্তু দে আর ভেরি ওয়েল ট্রেন্ড প্রফেশনালস অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড টিচার্স, যার কারণে কিন্তু আমাদের আসলে ক্লাসের কোয়ালিটি কিন্তু সবসময় থাকে টপ নচ। আর ফাইনালি যদি বলতে হয় সেটা হচ্ছে আমাদের ক্লাস এনভায়রনমেন্ট, আমাদের ল্যাব ফ্যাসিলিটিস, আমাদের মক ফ্যাসিলিটিস, আমাদের রিয়েল এক্সাম ভেন্যু, আসলে সব কিছুই আসলে কিন্তু মেগামাইন্ডকে কিন্তু অন্য প্রতিষ্ঠানের সাথে থেকে কিন্তু অনেক আলাদা করে ফেলেছে। স্যার, আমরা জানি মেগা মাইন্ড প্লাসের ক্লাসগুলো অ্যাক্টিভিটি বেসড। এখানে কি কি অ্যাক্টিভিটিস করানো হয় এবং এগুলো স্টুডেন্টদের কিভাবে হেল্প করে বেটার স্কোর পাওয়ার জন্য? তুমি ঠিকই বলেছো। মেগা মাইন্ড ক্লাসের ক্লাসগুলো আমরা চেষ্টা করি একটু ট্রেডিশনাল প্যাটার্ন থেকে বের হয়ে একটু অ্যাক্টিভিটি বেস করার জন্য। এর মূল রিজনটা হচ্ছে যে আমরা চাই ক্লাসটা একটু ফান হোক, ক্লাসটা একটা মজার জায়গা হোক, যেন স্টুডেন্টরা এসে যেন এখানে বোর না হয়। সো আইএলসে ফ্র্যাঙ্কলি স্পিকিং আসলে অ্যাক্টিভিটি বেস করাটা একটু ডিফিকাল্ট। তারপরও ধরো যদি আমি স্পিকিংয়ের ক্ষেত্রে বলি, সেখানে আমাদের টিচার্সরা আমরা চেষ্টা করি এক একটা আনসার ডিফারেন্ট পার্সপেক্টিভে কীভাবে আনসার দেওয়া যায়। সো কোনো একটা কোয়েশ্চেন্সের আনসার কেউ পজিটিভ দিচ্ছে, কেউ নেগেটিভ দিচ্ছে। সো একই কোয়েশ্চেন্স আনসারের ডিফারেন্ট ভ্যারিয়েশনটা আমরা আনার চেষ্টা করি। লিসেনিংয়ের ক্ষেত্রে যেমন সাইন পোস্ট ফাইন্ড আউটের উপর কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা করাই। রাইটিংয়ের ক্ষেত্রে আইডিয়াস নিয়ে আমরা মাল্টিপল অ্যাক্টিভিটিসগুলো করে থাকি। বাট অ্যাক্টিভিটি বেস সবচেয়ে বেশি প্র্যাকটিসটা হয় হচ্ছে আমাদের স্পোকেনের ক্ষেত্রে, কারণ ইংলিশের প্রতি আসলে প্রেম জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। একটা স্টুডেন্টকে যদি ইংলিশের প্রতি ভালোবাসা তৈরি করা যায় তখন ওই স্টুডেন্টটা খুব আনস্টপেবল হয়ে যাবে, তাকে আসলে থামায় রাখার কোনো সুযোগ নাই। সো আমরা স্পোকেন কোর্স বলো আর গ্রামার কোর্সগুলো বলো, ওইখানে আসলে মাল্টিপল অ্যাক্টিভিটিস থাকে, ডিবেট থাকে, পাজল গেম থাকে, ভোক্যাব হান্ট থাকে, যেগুলো ট্রেজার হান্টের মতো, আইডিয়াগুলোকে নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস। ইভেন কি আমরা কিন্তু ক্লাসে কিন্তু অনেক সময় মুভিজও দেখাই এবং মুভিজ থেকে কীভাবে ভোক্যাবুলারিগুলো ফাইন্ড আউট করা যায়, বিভিন্ন অর্থ জানা যায়, ইন্টোনেশনগুলো বোঝানোর চেষ্টা করানো হয়, লেক্সিক্যালস বাড়ানোর কিন্তু চেষ্টাগুলো করে থাকি। সো এর ফলে যেটা হচ্ছে, যদি আমি তোমাকে আইএলস পার্সপেক্টিভে আনসারটা দেই, সেটা হচ্ছে যে সে তোমার ন্যাচারাল স্পিকাররা, আই মিন নেটিভ স্পিকাররা যেভাবে কমিউনিকেশন করে সে তার সাথে আস্তে আস্তে কিন্তু ইউজ টু হচ্ছে, রাইট? সো তখন যেটা হচ্ছে যে আলটিমেটলি সে ল্যাঙ্গুয়েজটার সাথে কমফোর্ট জোনে আছে, আর যখনই সে ল্যাঙ্গুয়েজটার সাথে কমফোর্ট জোনে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার লিসেনিং একটা ভালো স্কোর আসছে, স্পিকিংয়ে সে ভালো করছে, এবং ইভেনচুয়ালি কিন্তু রিডিং রাইটিংয়ে কিন্তু থ্রু সার্টেন প্র্যাকটিসের ওভারঅল কিন্তু একটা আই শুড সে স্কোরটা কিন্তু বেশ তার ভালো বুস্ট হচ্ছে। আজকে শরীফ স্যারের কাছ থেকে আমরা মেগা মাইন্ড প্লাসের টিচিং কোয়ালিটি সম্পর্কে অনেক কিছু জেনেছি। যারা আইএলটিএস কোর্স করার চিন্তা ভাবনা করছেন তারা চলে আসুন মেগা মাইন্ড প্লাসে। দেখা হচ্ছে ক্লাসে।